সবার আগে হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং, শুভ সকাল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি। তো যাই হোক, 2024টা যেমন তেমন পেরিয়ে গেছে। তো এখন আজ থেকে শুরু হলো 2025। তো সবারই প্রত্যেকটি মানুষের নতুন বছরের জীবনগুলো আনন্দে ভরে যায়, যেন ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। তো চলো, আমরা পিকনিকে এসেছি। দেখো আমরা পিকনিকে এসে কি করছি। এইদিকে চুলা রেডি হচ্ছে, আর ওইদিকে ওরা সবজি কাটছে, আর আমি হচ্ছি ক্যামেরাম্যান, ক্যামেরা ধরে দিচ্ছি। তো দেখতে থাকো আমার ভিডিওটা পুরোটা, স্কিপ করো না প্লিজ প্লিজ প্লিজ, আর ভালো ভালো কমেন্ট করবে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবে। তো দেখতেই পাচ্ছ এইদিকে পোলট্রি মুরগি নিয়ে একজন ব্যস্ত, আর আমাকে বলছে যে চালটা ফেলে দে। তাহলে আমি এখন চাল ফেলবার জন্য রেডি হচ্ছি। চালটা প্লাস্টিকে ছিল, খুলে নিচ্ছি। তো প্রত্যেকটি বছর পিকনিক করতে আমরা বেরোই, কিন্তু দূরে কোথাও যেতে পারি না, কারণ আমাদের বাড়িতে গার্জেন থাকে না। তো আমরা মেয়ে মানুষ, তার জন্য আমরা সামনেই আসি প্রতি বছর। তবে আসি প্রতি বছর আসি এই দিনে, বাচ্চাদেরকে নিয়ে নিই সঙ্গে, আর চলে আসি পিকনিক করতে। তো পিকনিক করতে এসেছি, তো দেখতেই পাচ্ছ সবাই মেয়ে মানুষ। এখানে কোনো ছেলে নেই আমাদের, মানে বড় ছেলে নেই, ছোট ছোট বাচ্চারা আছে, আর 4-5 জন মহিলা আছি। তো পিকনিকে এসেছি অনেকটা দূরে, বাড়ির অনেকটা দূরে এসেছি পিকনিক করতে। তো চালটা আমাকে ফেলতে বলেছে, তো দেখো আমি চাল ফেলছি। তো সব চাল ফেলবো কি কম চাল ফেলবো সেটাও জানি না, তাও ওদেরকে জিজ্ঞাসা করছি যে সব চালটা ফেলবো কি না ফেলবো বলো। তো বললো যাই হোক চালটা সবটাই ফেলে দাও। তো চলো আমি চাল ধুয়ে ফেলে দিই। এবার সব চালগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে পরে ভাতের হাঁড়ির মধ্যে চালগুলো দিয়ে দিলাম। আর তো এদিকে দেখতেই পাচ্ছ চাল ফেলে দিয়েছি। তো চাল ফেলে পর এদিকে বাঁধাকপি সবজি হচ্ছে। দেখো উপরে মশলাগুলো দিয়েছি, কি সুন্দর দেখাচ্ছে। আর এইদিকে দেখো সবজি রাখা রয়েছে, টমেটো রাখা রয়েছে, ধনে পাতা রাখা রয়েছে, মশলা আছে। আর এখানে বেগুন কেটে রাখা হয়েছে ভাজার জন্য। আর 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 তাই তো টমেটো তো দেখালাম তোমাদেরকে, কাটা হয়নি, রেখেছে ওখানে। আর আর কি করেছে এখানে মশলা রেডি করছে। তো মশলার ভিডিওটাও তুলে নিলাম। আর এখানে বাঁধাকপি ঝাল বসিয়েছে। আর এইদিকে আরেকজন রাঁধুনি রান্না করছে। তো রাঁধুনি কি রান্না করছে দেখো, আলু ভাজছে। আর এক রাঁধুনি মাংস রান্না করছে। তো যাই হোক, মাংস তো রান্না হচ্ছে। এবার কি করব, এবার স্নান টান করে খাবার খাবো। অনেক দিন পর কেউ আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে, আমার তো খুবই ভালো লাগে এরকম বাইরে রান্না খেতে। তো চলো, রান্না খাওয়ার জন্যই চলে এসেছি বাইরে। একটা বাহানা, পিকনিক, বাচ্চাদেরকে নিয়ে বছরে একবার বেরোই ঘর থেকে পিকনিক করতে, সেটাও আমরা অনেক দূরে যাই না, ধারে কাছেই পিকনিক করি। তো চলো আমরা স্নান করতে চলে এসেছি পুকুরের ধারে। তো পুকুরে এখন ছেলেরা স্নান করছে, তার জন্য আমরা পুকুরের আড়ের মধ্যে দাঁড়িয়ে সেলফি নিচ্ছি আর ভিডিও করছি। তো ওই দেখো, দেখতে পাচ্ছ স্নান করছে একটা লোক, আর রোদটা না মুখের মধ্যে লাগছে, তার জন্য হাত দিয়ে আড়াল করছিলাম। তো দেখতে পাচ্ছ সবাই খেতে বসে গেছে, স্নান করে সবাই খাচ্ছে। এবারে আমাদের পালা হবে খাওয়ার। তো দেখছো সবাই খেতে বসে গেছে, এখানে আমি আর আমার মেয়ে বসেছি খেতে। তো সবাই বসেছে সারি সারি হয়ে, যে যেখানে মন হয়েছে তার সেখানে ভাতের নিয়ে বসে গেছে খেতে, খাবার খাচ্ছে সবাই। আর একটু না মাংসটা ঝাল হয়ে গেছে, তার জন্য ছেলেগুলো দেখছো সবাই জল খাচ্ছে আর মাংস খাচ্ছে, জল খাচ্ছে আর মাংস খাচ্ছে।